একজন ভবঘুরে মানুষ, ছেঁড়া পোশাক, এলোমেলো চুল আর অস্বাভাবিক আচরণ। সাভারের মানুষ তাকে চিনত সম্রাট নামে, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এই মানুষটির নাম একদিন বাংলাদেশের সবচেয়ে আলোচিত সিরিয়াল কিলারদের তালিকায় উঠে আসবে। কিভাবে একজন সাধারণ ভবঘুরে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কিভাবে পুলিশ তাকে শনাক্ত করল, আর কেনই বা তাকে বলা হতো সাইকো সম্রাট, আজকের ভিডিওতে জানব পুরো ঘটনাটি। পুলিশের তথ্য অনুযায়ী যিনি সম্রাট নামে পরিচিত ছিলেন তার প্রকৃত নাম ছিল সবুজ শেখ। তিনি বিভিন্ন সময়ে নিজের পরিচয় গোপন করতে একাধিক নাম ব্যবহার করতেন। স্থানীয় অনেক মানুষ তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে করলেও তদন্তকারীরা পরে দাবি করেন যে তিনি ইচ্ছাকৃতভাবেই এমন আচরণ করতেন। দীর্ঘদিন ধরে তিনি সাভার এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন, ফলে এলাকাবাসীর কাছে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। 2025 সালের মাঝামাঝি সময় থেকে সাভার এলাকায় একের পর এক নিখোঁজ ও হত্যার ঘটনা সামনে আসতে থাকে। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে 2026 সালের জানুয়ারিতে। সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাই পুরো তদন্তকে নতুন মোড় দেয়। তদন্তে পুলিশ জানতে পারে একই স্থানের সঙ্গে আগের আরও কয়েকটি হত্যার যোগসূত্র থাকতে পারে। পরে পুলিশ দাবি করে যে সম্রাট অন্তত 6 থেকে 7টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র ছিল সিসিটিভি ফুটেজ। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ দেখতে পান একজন ব্যক্তি সন্দেহজনকভাবে ওই কমিউনিটি সেন্টারের আশেপাশে ঘোরাফেরা করছেন। আরও কিছু সিসিটিভি ফুটেজ তাকে মরদেহ বহন করতেও দেখা যায় বলে পুলিশ জানায়। এই ফুটেজই শেষ পর্যন্ত তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। ফুটেজগুলো বিশ্লেষণ করে পুলিশ সাভারের মুক্তির মোড় এলাকা থেকে সম্রাটকে আটক করে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট একাধিক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন বলে পুলিশ দাবি করে। তদন্তে জানা যায় তিনি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটিকে একটি ডেথ ট্র্যাপ বা মৃত্যুফাঁদ হিসেবে ব্যবহার করতেন। পুলিশ আরও জানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং আদালতে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। তবে মনে রাখতে হবে, কোনো অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া আগ পর্যন্ত তিনি আইনের চোখে দোষী নন। মামলাগুলোর বিচার প্রক্রিয়া চলমান অবস্থাতেই পরবর্তী ঘটনা ঘটে। 2026 সালের মার্চ মাসে কারাগারে থাকা অবস্থায় সম্রাট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তিনি তীব্র বুকে ব্যথার অভিযোগ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ফলে বাংলাদেশের অন্যতম আলোচিত এই সিরিয়াল কিলিং মামলাটি নতুন করে আবার আলোচনায় আসে। সাভারের সাইকো সম্রাট কাহিনী শুধু একটি অপরাধের গল্প নয়, এটি দেখিয়ে দেয় কখনো কখনো একজন মানুষ বছরের পর বছর সাধারণ মানুষের চোখের সামনে থেকেও নিজের ভয়ঙ্কর পরিচয় লুকিয়ে রাখতে পারে। তবে এই মামলার অনেক প্রশ্নের উত্তর হয়তো আর কখনো জানা যাবে না তার মৃত্যুর জন্য। সত্যিই কি তিনি সব হত্যার জন্য দায়ী ছিলেন, নাকি তদন্তে আরও কিছু অজানা তথ্য ছিল? সেই উত্তর হয়তো সময়ই দিতে পারবে। আপনার মতামত কি, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।